আজকের আলোচ্য বিষয় হচ্ছে উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার তথা ফাইনাল সেমিস্টার 2026-এর জন্য প্রশ্নবিচিত্রা বই। তো এই বইটি মূলত সায়েন্সের জন্য, তো যারা সায়েন্সে রয়েছে তাদের জন্যই, এবং আর্টসেরও বেরিয়েছে। এরপরে অবশ্যই আমি আর্টসেরটাও আলোচনা করব। তো আজকে এই সায়েন্সের যে প্রশ্নবিচিত্রাটি বেরিয়েছে তো সেটার আমি রিভিউ করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই সব কিছুই আলোচনা করব। তো দেখো, এই বইটি দ্বাদশ শ্রেণীর 2026 ফ্রন্ট পেজটি এরকম করা হয়েছে চতুর্থ সেমিস্টারের জন্য। এরপরে আমরা দেখে নেব, পেজটি উল্টালে এরকম দেখতে পাবো। তারপরে আমরা এখানটায় নম্বর বিভাজনের যে ব্যাপারগুলো রয়েছে, তার নির্দেশিকা, গল্প বা টপিক, সেগুলো একটু আলোচনা করা রয়েছে। তারপরে আমরা এখানে মূল্য দেখে নেব। এই বইটির মূল্য করা হয়েছে না, এই বইটির মূল্য কিন্তু 280 টাকা করা হয়েছে। বিভিন্ন বুক স্টলে তোমরা বিভিন্ন কনসেশনে বইটি পেয়ে যাবে। তো এরকমভাবে বইটি রয়েছে। তো দেখে নেব আমরা, সায়েন্সের মূলত সবগুলো সাবজেক্টই থাকে। তো এখানে আমরা দেখে নেব কোন কোন সাবজেক্টগুলো এখানটায় রয়েছে। তো যেগুলো তোমাদের কমন সাবজেক্ট, যেমন বাংলা রয়েছে, দেখতেই পাচ্ছ। বাংলার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত প্রশ্ন রয়েছে। তারপরে প্রস্তুতি পরীক্ষার জন্য রয়েছে। তারপরে এখানে মডেল কোশ্চেন পেপার রয়েছে, অনেকগুলো সেট দেওয়া রয়েছে, যেমন 20টা সেট দেওয়া রয়েছে। এবং শেষে আমরা এই জায়গাটায় দেখতেই পাচ্ছি সায়েন্টিফিক সাজেশান রয়েছে চতুর্থ সেমিস্টারের জন্য। তো সমস্ত কিছুই কিন্তু আলোচনা করা হয়েছে। তো প্রত্যেকটা বিষয় এভাবেই আলোচনা করা হয়েছে। এরপরে ইংরেজিতেও এরকমভাবেই রয়েছে, বাংলার মতন অনেকগুলো পেজ, 21টি পেজ রয়েছে। এবং তারপরে কিন্তু সাজেস্টিভ আলোচনা রয়েছে, পদার্থবিদ্যা রয়েছে। তারপরে সায়েন্সের দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো পেজ রয়েছে, যেমন এখানে 18খানা পেজ রয়েছে আর 18খানা সেট রয়েছে। আর এখানে তারপরে সাজেস্টিভ কিছু প্রশ্নপত্র অবশ্যই অধ্যায়ভিত্তিক রয়েছে। তারপরে এখানে আমরা পাচ্ছি রসায়ন, এরপরে থাকছে গণিত, এরপরে এখানে আমরা পেয়ে যাচ্ছি জীববিদ্যা। তো এরকম সায়েন্সের টোটাল জিনিসটা এখানে আলোচনা করা হয়েছে। এরপরে আমরা যে কোনো একটা টপিক দেখে নেব। সবার কমন যে সাবজেক্ট রয়েছে বাংলা ইংরেজি, তার মধ্যে আমরা বাংলাটাই একটু দেখে নেব। যেমন এখানে বাংলা শুরু হচ্ছে। তো বাংলা দেখতেই পাচ্ছ, তোমাদের যে মূল সিলেবাস, সেই সিলেবাসটি এখানে রয়েছে এবং তার মার্কস অর্থাৎ নম্বর বিভাজন রয়েছে। এরপরেও নিচে আমরা দেখতে পাচ্ছি যে কোশ্চেনের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো গল্প, কবিতা, নাটক, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, বাংলা সাহিত্য ইতিহাস, প্রবন্ধ রচনা, সব কিছুই এখানে 40 মার্কের যেরকম নম্বর বিভাজন হয় সেটা কিন্তু দেওয়া রয়েছে। এরপরে আমরা পেজ উল্টালে এখানে কিন্তু আমরা মডেল কোশ্চেন পেপার 2026 সেমিস্টার 4-এর জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নের সেট পেয়ে যাচ্ছি। তো এখানে কিন্তু তোমাদের রয়েছে প্রশ্নটা কেমন কাঠামোই হবে, তো গদ্য পদ্য, নাটক, সাহিত্যের ইতিহাস, তো কোথা থেকে কত নম্বর আসবে সমস্তই কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপরে কিন্তু এখানে মডেল কোশ্চেন পেপার সেট 1। তো এরকমভাবে অনেকগুলো সেট এখানে দেওয়া রয়েছে। তো টোটাল বলে দিয়েছি আগে কতগুলো সেট রয়েছে, তাও একবার দেখিয়ে দিচ্ছি শেষ পর্যন্ত কতগুলো সেট রয়েছে। তো এখানে একদম শেষ পর্যন্ত গেলে আমরা দেখতে পাবো যে 20 নম্বর সেট, তার মানে মডেল কোশ্চেন পেপার 20টি সেট এখানে রয়েছে। এরপরে এখানে যেটা সায়েন্টিফিক সাজেশান যেটা রয়েছে তোমাদের, এখানে তোমাদের অধ্যায় ভিত্তিক তোমাদের সাজেশান রয়েছে। যেমন প্রথম যে সাজেশানটি রয়েছে হলুদ পোড়া, এই গল্প থেকে দেখতেই পাচ্ছ স্টার চিহ্ন দিয়ে 3টে স্টার, 2টো স্টার, 1টি স্টার, এরকমভাবে কিন্তু নমুনা প্রশ্ন, অনেক প্রশ্ন কিন্তু এখানে রয়েছে। এগুলো তোমরা যদি করো অবশ্যই উপকৃত হবে। তো দেখতে পাচ্ছ এখানে অনেক প্রশ্ন রয়েছে। এরপরে হারুন সালেমের মাসি, এভাবে কিন্তু তোমাদের প্রত্যেকটা টপিকেই কিন্তু সাজেশান দেওয়া রয়েছে। তো আমি সেটা দেখিয়ে দিচ্ছি। যেমন কবিতা থেকে রয়েছে এরকম, তারপরে এখানে আরও একটি কবিতা দেওয়া রয়েছে, কেন এলো না। এখানে রয়েছে নাটক, নানা রঙের দিন। তো এখানে অনেক প্রশ্নই দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছ বিস্তারিতভাবে। নাটক থেকে টোটাল এখানে 49টা প্রশ্ন আমরা পেয়ে যাচ্ছি। তারপরে পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ রয়েছে ডাকঘর থেকে অনেক প্রশ্ন এখানে পেয়ে যাচ্ছি।
দেখতেই পাচ্ছ সাইডে অনেক স্টার চিহ্ন দেওয়া রয়েছে, মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো সেগুলো রয়েছে এখানটায়। তো এইভাবে অনেক প্রশ্ন এখানে পেয়ে যাচ্ছ তোমরা। এগুলো কিন্তু সব সাজেশান। টোটাল এখানে 100 পাঠ থেকে 73টি প্রশ্ন এখানে রয়েছে। তারপরে শুরু হচ্ছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। এখানেও কিন্তু সাজেশান দেওয়া রয়েছে। তো এই সাজেশানগুলোর মধ্যেই কিন্তু তোমাদের 4th সেমিস্টারের প্রশ্ন পড়বে। তো আমি তোমাদের এই চ্যানেলে অবশ্যই সাজেশান করে দেব। তো এতগুলো পড়তে হবে না, অবশ্যই প্রত্যেকটা থেকে আমি যেগুলো না করলে নয়, যেগুলো গুরুত্বপূর্ণ অবশ্যই সাজেশান করে দেব। তো দেখতেই পাচ্ছ তোমাদের এখানে অনেক সাজেশান রয়েছে। তো আশা করছি যেহেতু তোমাদের পরীক্ষা পদ্ধতি এটা নতুন প্যাটার্ন, তাই তোমাদের এই বইটি কেনার প্রয়োজন রয়েছে নিজেকে নতুনভাবে সুন্দর করে তৈরি করতে, এবং নাম্বার পাওয়ার একটা অপরিহার্য বই। এই বইটা থেকে যদি তোমরা নিজেরা প্রস্তুতি নাও, আশা করছি তোমরা খুব ভালো রেজাল্ট করতে পারবে। তো এইভাবে কিন্তু বাংলাটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, বাংলা কীভাবে আলোচনা করা রয়েছে। এরপরে কিন্তু রয়েছে তোমাদের ইংরেজি, তারপরে যে বিষয়গুলো রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, প্রত্যেকটা বিষয় কিন্তু আলোচনা একের পর এক রয়েছে। তো পুরোটার আমি দেখাচ্ছি না, তোমরা বইটা কিনলে অবশ্যই উপকৃত হবে, এটুকু বলতে পারি। তো শেষ পেজটা একটু দেখে নেব। শেষ পেজটা এভাবেই করা রয়েছে, গুরুত্বপূর্ণ কিছু বই এখানে দিয়ে এভাবে কিন্তু শেষ করা হয়েছে। যারা আর্টসের রয়েছে তাদেরও কিন্তু আমি বইটা হাতে পেলে অবশ্যই আলোচনা করব। তো সেটাও আমরা দেখব কেমন কি আলোচনা করা হয়েছে। তো কেমন লাগলো এই আলোচনা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, আর যদি কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকে এই পর্যন্তই।